2 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। দেখো সবজিটাও আমি মশলার সঙ্গে বেশ ভালো করে কষে নিয়েছি, আর দুবার করে ঢাকা দিয়ে কিন্তু আমি মশলাটা কষিয়েছি। বেশ ভালো মতো কষানো হয়ে গেলে এবারে দিয়ে দেবো টেস্টের ব্যালেন্সের জন্য চিনি। এবার চিনিটাও একটু নেড়ে চেড়ে বেশ ভালো করে মিশিয়ে দেব। বেশ ভালো করে মিশিয়ে দিয়ে এবারে দিয়ে দেব জল। আমি এই কাপটার 1 কাপ জল দিলাম। জলটা একটু কম করেই দিলাম, কারণ যেহেতু রান্নাটা একটু মাখো মাখো হবে, সেই জন্য আমি জলটা একটু কম করে দিলাম, মানে আলুটা আর শিমটা সেদ্ধ হবার মতন। আর বন্ধুরা, ঝালটা কিন্তু তোমরা অবশ্যই তোমাদের মতন করে দিও, কারণ আমরা তো ঝালটা একটু খেতে বেশি ভালোবাসি, সেই জন্য একটু বেশি করে দিই। আচ্ছা, এবারে আলু আর শিমটা প্রপারলি সেদ্ধ হবার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। দেখো গ্রেভিটা অনেকটা শুকিয়ে গেছে, আর আলুগুলো প্রপারলি সেদ্ধ হয়ে গেছে। আর শিম তো সেদ্ধ হয়েই গেছে। আচ্ছা, যখনই ঠিক এই পজিশনে আসবে তখন দিয়ে দেব দ্বিতীয় বিশেষ উপকরণ, সেটা হচ্ছে ছানা। এটা তোমরা কিন্তু পনির দিয়েও করতে পারো, আমি ছানা দিয়ে করছি। এবার ছানাটা ঠিক এইভাবে ভেঙে ভেঙে দিয়ে দেব। বন্ধুরা, এই রান্নাটা যে কি অসাধারণ খেতে, মানে বাচ্চা থেকে বয়স্ক, আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি প্রত্যেকে আঙুল চেটে খাবে। আর যখনই এরকম নাম কি শিম আসবে, তখনই তোমাদের এই রান্নাটা করতে ইচ্ছে হবে, এতটাই টেস্টি। এবার ছানা দিয়ে রান্নাটা আরেকটু মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে গ্যাসের আঁচটা একদম লো করে দিয়ে আমি এই 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম, আর গ্যাসের আঁচটা কিন্তু একদম লোতে রাখবে।